তারিখ 26/5/2026, স্থান যোগেন্দ্র মোড়, গাংনী, মেহেরপুর। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। সম্প্রতি যোগেন্দ্র মোড় এলাকায় ঘটে যাওয়া একটি অসামাজিক কার্যকলাপের সামাজিক বিচারের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর, অতিরঞ্জিত ও উদ্দেশ্য প্রণোদিত তথ্য দিয়ে প্রচারণা চালানো হচ্ছে। বিশেষ করে বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নুর ইসলাম সহ কয়েকজনকে জড়িয়ে যেসব সংবাদ প্রকাশ করা হয়েছে তা প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে আমরা মনে করি। তাই প্রকৃত ঘটনা জনগণের সামনে তুলে ধরতে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। গত শুক্রবার একটি সামাজিক ও পারিবারিক ঘটনাকে স্থানীয়দের ভাষ্য মতে বাগন্দা গ্রামের মোহন আলীর স্ত্রী আলপনা খাতুনকে একটি অসামাজিক কর্মকাণ্ডে জড়িত অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে। পরবর্তীতে স্থানীয়দের আহ্বানে রবিবার যোগেন্দ্র মোড়ে একটি সামাজিক বৈঠকের আয়োজন করা হয়, যাতে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করা হয়। স্থানীয়দের অনুরোধে আমি মোহাম্মদ নুর ইসলাম, বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নুর ইসলাম সেখানে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আমি চেষ্টা করি। আমি উভয় পক্ষকে সংযুক্ত থাকার আহ্বান জানাই এবং বিশৃঙ্খলা এড়াতে এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সামাজিকভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আমি মোহাম্মদ নুর ইসলাম আমি নিজেই গাংনী থানার অফিসার ইনচার্জকে ফোন করে পুলিশকে অবহিত করি। পরে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে লোকজনের বক্তব্য শোনে। উপস্থিত ব্যক্তিদের বক্তব্য অনুযায়ী আলপনা খাতুন পুলিশের সামনেই স্বীকার করেন যে তিনি স্বেচ্ছায় ব্যক্তির কাছে গিয়েছিলেন এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর ঘটাবে না বলে আশ্বাস দেন। তিনি কোনো অভিযোগ বা মামলা করতে অস্বীকৃতি জানান। এরপর ঘটনাস্থলে আর কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি যাতে না হয় বা হয়নি, কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে লক্ষ্য করলাম স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন এই পরিবারের লোকজনকে বিভিন্ন ধরনের প্রলোভন নিয়ে পরবর্তীতে কিছু অনলাইন মাধ্যমে ঘটনাটিকে সম্পূর্ণ ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করা হয়। ধর্ষণ মামলার বাদীকে মারধর, আটকিয়ে রেখে বিচার ইত্যাদি শিরোনামে সংবাদ প্রকাশ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে তাৎক্ষণিক আওয়ামী লীগের অপশাসনের সময়ে গ্রামের বিভিন্ন কর্মী, নেতা, বিভিন্ন লোকজনের নামে ও আমাদের বিএনপির কর্মী সিরাজের বিরুদ্ধে 2019 সালে আলপনা খাতুন গাংনী থানায় শ্লীলতাহানির একটি অভিযোগ মামলা দায়ের। সকল কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে মামলাটি শুধুমাত্র রায়ের অপেক্ষায় রয়েছে। ফলে এই মামলায় বাদীর উপস্থিত থাকা বা হাজিরা দেওয়ার কোনো বিষয় বর্তমানে নেই। যদিও মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে সেই সময়ে করা হয়, অথচ একটি মহল সেই পুরনো শ্লীলতাহানির মামলাটিকে ধর্ষণ মামলা হিসাবে প্রচার করে নতুন করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে এবং মিথ্যা তথ্যের আশ্রয় নিয়ে নিরীহ মানুষের হয়রানি ও সামাজিকভাবে
এই প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমি মোহাম্মদ নুরুল ইসলাম সহ যারা যেখানে উপস্থিত ছিলেন তারা কারো প্রতি জোর জবরদস্তি, নির্যাতন বা অবৈধ কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন না, বরং স্থানীয়ভাবে আহ্বানে সাড়া দিয়ে এলাকায় শান্তি শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেছেন। কিন্তু একটি কুচক্রী মহল রাজনৈতিক ও ব্যক্তিগত শত্রুতার জেরে এই ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে অপপ্রচার চালাচ্ছে। আমরা প্রশাসন, সাংবাদিক সমাজ ও সচেতন মহলের কাছে অনুরোধ জানাচ্ছি, কোনো সংবাদ প্রকাশ বা প্রচারের আগে সঠিক তদন্ত, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও প্রকৃত ঘটনার সত্যতা যাচাই বাছাইয়ের জন্য একই সাথে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা প্রচারণা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। সেই সাথে আমি আমার বাগুন্দা গ্রামের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে কিছু কথা আপনাদের উদ্দেশ্যে না বললেই নয়। সেই হিসাবে আপনাদের সাংবাদিকদের কাছে আমার দাবি, সঠিক বিষয়টা তুলে ধরে আপনারা এর সঠিক ব্যবস্থা নেবেন বা আইনের যে সঠিক ব্যবস্থা, এই মেয়েটা যাতে সমাজকে নষ্ট না করতে পারে সেই ব্যবস্থা নেওয়ার জন্য আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি। এই বলে আমি আমার সাংবাদিক সম্মেলন শেষ করছি। খোদা হাফেজ।